গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। চলো, সকালবেলায় আজকে একটা বৃষ্টিমুখর দিন, আর চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে। সকাল না, এখন 10টা বাজে। মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছে সকাল, কারণ বৃষ্টি, অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে। তো চলো এখন ব্রেকফাস্ট বানাতে চলেছি। চটজলদি ব্রেকফাস্ট কি হয় দেখলাম যে একটু গোলা রুটি বানিয়ে নিই। সকাল সকাল হালকা একটু ব্রেকফাস্ট করে নিই। ভারী ব্রেকফাস্ট করব না, কারণ দুপুরবেলায় দেখি খিদে পায় না, 3টে 4টে বেজে যায় খিদে পেতে পেতে। ওই জন্য এখন চলে এসেছি গোলা রুটি করতে। তো চলো, এটাই হচ্ছে আজকে চটজলদি। গুড মর্নিং। চলো, চাটা খাওয়া হয়ে গেছে সবাই। আজকে একটু লেট রাইস, মানে কি বলবো, অনেকটাই লেট রাইস। আজকে মেয়ের পরীক্ষা নেই, মেয়ের যেহেতু পরীক্ষা নেই সেহেতু আজকে একটু দেরি। আর সকাল থেকে বলতে না, সারা রাত ধরেই প্রচণ্ড বৃষ্টি, সারা রাত বৃষ্টি ঝরে গেছে। মানে কি বলবো, নিম্নচাপের বৃষ্টি সে হয়েই যাচ্ছে। আর আমাদের বাড়িটা যদিও একটু শুকিয়েছিল, আবার ভেসে গেছে, আবার উঠোনের ওপর দিয়ে জল যাচ্ছে রাস্তায়। মানে কি বলবো, কি পরিস্থিতি, একদম ব্যাড ওয়েদার যাকে বলে। ভাবলাম পুজোর আগ দিয়ে একদম শুকনো হয়ে যাবে পুরো সব কিছু, রাস্তাঘাট, আমাদের বাড়ি টাড়ি সব শুকনো হয়ে যাবে। আবার সেই মানে জেকে সেই হয়ে গেল, একদম বিচ্ছিরি, জাস্ট কিছু বলার নেই। আর আজকে একটু চটজলদি ব্রেকফাস্ট বানিয়েছি, কারণ আছে, তোমাদের একটু পরে জানাবো। যে এই বৃষ্টি ইয়েতে মানে কি বলবো, দুপুরবেলায় তো আজকে খিচুড়ি খাওয়া ওয়েদার। তা আমি ভাবছি দুপুরবেলায় একটু খিচুড়ি বানিয়ে নেবো, খিচুড়ি, ডিমের অমলেট এইসব বানিয়ে নেবো, তা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আর এমনিও আর ঘরে মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা, কালকে শেষ পরীক্ষা, কিন্তু কালকেই মারাত্মক পরীক্ষাটা। তা ঘরে অঙ্ক করছে বসে, আর ওর বাপি সব কাজকর্ম সেরে মনে হয় টয়লেটে ঢুকেছে, আর আমি করছি ব্রেকফাস্ট। এই হচ্ছে সকালের আপডেট। ঘরদোর গোছানো হয়ে গেছে, কিন্তু ঘর এখনও মোছা হয়নি। তো দেখি ওর বাপি কী করে। তো চলো এখন ব্রেকফাস্টটা দেখি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার আসছি। এ দেখো, আমার ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, সস দিয়ে গোলা রুটি খাবো এখন। আর ওর বাপির এটা, ওর বাপির ব্রেকফাস্ট এটা। এই যে ওর বাপি সস দিয়ে খায় না, গুড় দিয়ে খাবে। তো চলো, এটা হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। এই যে বেরোবো একটু, তোমাদের বললাম না একটু এমার্জেন্সি কাজে এসে পড়েছে খুবই জলদি, এই বৃষ্টির মধ্যে, ওই জন্য বেরোতে হচ্ছে। রেডি হয়ে গেছি, এ দেখো রেডি হয়েছি, শুধু চুলটা আঁচড়ানো হয়নি। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চুলটা আঁচড়াবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। চলো, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। ওর বাপিও চলে এসছে, ওইদিকে খাচ্ছে। এই যে ওর ইয়েতে যাচ্ছি খুব জলদি, মানে তাড়াহুড়ো করে এসে রান্না করব। এখন ব্রেকফাস্টটা করেই চলে যাচ্ছি। ওর বাপিও ব্রেকফাস্ট করছে এখন। মেয়ে বাড়িতে থাকলো, মেয়ের যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা, মেয়ে বসে বসে অঙ্ক করবে। আর আমরা এখন বেরোচ্ছি, এসে লাঞ্চের ব্যবস্থা করব। তো চলো এখন তাড়াহুড়ো করে বেরোনো যাক। ওই দেখো ওর বাপি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে, ওই যে। হ্যাঁ, কি অবস্থা দেখো, চারিদিকে জলে জল। দেখো জল কেমন, বাবা করতে গেলে ক্যামেরা। দেখো রাস্তা ভর্তি কেমন জল।
এই জাস্ট আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করলাম। এই যে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাইকে করে আসতে মানে ভিজে গেছি। তাই চলো, এখনও রান্নাটা করা হয়নি, এখন গিয়ে রান্নাঘরে ঢুকবো, রান্নাটা করে তারপর স্নান করবো। তো চলো দেখতে থাকো, এখন একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, মনে হয় 1:30টার কাছাকাছি বাজছে। তো চলো এই দেখো, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এখন ভেজে নিচ্ছি, ফোড়ন দেবো খিচুড়ির মধ্যে, কারণ আজকে মুসুরির ডালের খিচুড়ি। আর এখন বেজে গেছে প্রায় 1:45 বাজে, ওই জন্য তাড়াহুড়ো করে প্রেশার কুকারে করছি। এখানে সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, লবণ, হলুদ সব এটা দিয়ে এটা রেডি করে রেখেছি। ফোড়নটা দিয়ে জাস্ট মুখটা আটকে 2টো সিটি দিয়ে নেব, হয়ে যাবে খিচুড়ি। আর খিচুড়ির সাথে করব ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। তো চলো এখন ফোড়নটা ভেজে নিচ্ছি। এই যে, আর আজকে বৃহস্পতিবার, আজকে ওর বাপি পুজো দিচ্ছে ওইদিকে, ওর বাপি, কারণ আমি এইদিকে রান্না করব না পুজো দেব। বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগে, ওই জন্য ওর বাপিকে বললাম, বাপি স্নান হয়ে গেছে, ওর বাপি পুজো দিয়ে নিচ্ছে। চলো ফোড়নটা ইয়ে করে আর একটুখানি পেঁয়াজটা লাল লাল হোক, তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিই। ওই যে ওর বাপি পুজো দিতে বসেছে, ওই যে এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, সব আটকে সব রেডি করে। এখন এই যে এর মধ্যে রসুন থেতো করেছি, আদা বেটেছি, এটা এখন ধুয়ে তুলে রাখবো। আর ওই যে ডিম বের করে রাখলাম ফ্রিজ থেকে, খিচুড়িটা হয়ে গেলে ডিমের অমলেটটা করব। দেখো আজকে খিচুড়ি, আর হচ্ছে এই যে পাঁপড় ভাজছে, মেয়ে পাঁপড় ভাজছে। এই যে ওই পাঁপড়টার মধ্যে রাখছিস কেন? তেল একটু গরম কর। এটা কি কোম্পানির? সানফ্লাওয়ার কোম্পানির পাঁপড়, 20 টাকা দাম নিয়েছে। খুব ভালো পাঁপড়, খেতে নাকি খুব টেস্টি। এই যে কত বড় হয়ে যাচ্ছে, উল্টে দাও, তাড়াতাড়ি উল্টাও, শক্ত হয়ে যাবে। এই যে এখন লাঞ্চ দেখো, আমাদের খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। এই বৃষ্টির দিনে এর চেয়ে ভালো খাবার হয় না, মানে আমরা যারা খিচুড়ি খেতে, খিচুড়ি লাভার যারা, আমার কাছে তো ফেভারিট খাবার। এই যে পাঁপড় ভাজা, এই যে কেন আমি খাবো খাবারটা সবসময়? তুই খা। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। দেখো চোখ মুখ, মেয়ে বলছে চোখ মুখ ফুলে গেছে। এই উঠে তাও রান্নাঘরের কাজ কিন্তু আমাকে করতেই হবে, সেই উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি ওঠা। এখন কটা বাজে? 7:08 বাজে। কালকে উঠেছে 8টার সময়। ইয়ে ভিডিও করতে করতে একটা ফোন চলে এসেছিল। তা চলো, ও এখন চা করতে যাক, কারণ ও চাটা ভালো করে। সকালবেলায় আমার চা খেয়ে পোষায় না। ওই বাটিটার মধ্যে দেখবি একটুখানি আদা আছে, ওই একটুখানি আদা আছে দেখবি, ওই বাটিটা ঢাকা দেওয়া, ওই যে গামলাটার উপরে যে সাদা বাটিটা, তার মধ্যে একটু আদা রয়েছে, একটু থেতো করে দিবি চা। সকালবেলা ওর বাপি করে 1 বাটি চা, আর চায়ের মধ্যে কিপটা, ফ্যানটা অফ কর, এত কিপটা না। চলো এই ঘরে চলে এসেছি, আজকে এই ঘরে বসবো। ওই ঘরে ও অঙ্ক করছিল অনেকক্ষণ, আমি শুয়েছিলাম, ও অঙ্ক করছিল। আমার ফোনটার মধ্যে স্যার অঙ্ক পাঠিয়ে দিয়েছে, সে ফোনটা নিয়ে অঙ্ক করছিল। তা চলো, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, চুলগুলো কীরকম যেন হয়েছে, তা চুলগুলো ছেড়ে রেখেছি। ক্লিপটা খুঁজে পাচ্ছি না। সব দুপুরবেলায় স্বপ্ন দেখছি আমার চুলের এই ক্লিপটা ভেঙে গেছে। তা এখন আমি আবার খুঁজে বেড়াচ্ছিলাম, আমার মনে পড়ে গেল হঠাৎ করে যে এমন মানে দুপুরে গভীর ঘুম, যে ঘুমের মধ্যে দেখছি যে চুলের ক্লিপ আমার ভেঙে গেছে। তাই এখন নিজে নিজে হাসছি। তা দেখলাম এই যে বিছানায় পাশে পড়ে রয়েছে এই যে চুলের ক্লিপ। তো চলো মেয়ে চা করে নিয়ে আসুক, তারপরে চাটা খাই। আর এই বৃষ্টির ওয়েদার, সারা দুপুর প্রচুর প্রচুর, জাস্ট মানে কি বলবো, প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরবেলায়।
এখন বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কমেছে। আর যেন না হয়, কি অবস্থা আবার হয়ে গেছে চারিদিকে, প্রচুর জল। আমরা রাস্তা দিয়ে তখন বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে মনে হয় মোটর সাইকেলটা পড়ে যাওয়ার মতো অবস্থা, এমন অবস্থা, মানে প্রচুর, মানে রাস্তায় জল। তা চলো, মেয়ে চা করে নিয়ে আসুক, চাটা খাই। এই যে চলে এসেছি ডিনার করতে। এখন অলরেডি 11টা বাজে। এইমাত্র ওর বাপি আসলো, আর মেয়ে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। তখন কটা বাজে, 10টা 10 কি 15 এরকম বাজে, তখন মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি বসে বসে এতক্ষণ ফোন দেখছিলাম। উঠে কি করব, 6টা মাত্র আজকে রুটি করা হয়েছে, কারণ দুপুরবেলায় জানোই যে খিচুড়ি করেছি। আমি খিচুড়ি খেতে ভালোবাসি, ওই জন্যে রাত্রিরে আমি খিচুড়ি খাবো। ওই জন্য মেয়ের জন্য 3টে, ওর বাপির জন্য 3টে, 6টা রুটি করা হয়েছে। ওরাই, ওর মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন ওর বাপি খাবে আর আমি খাবো খিচুড়ি। আমি এখন ওই জন্য পাঁপড় ভেজে নিয়ে আসলাম যে খিচুড়ি দিয়ে খাবো। এরকম 2টো পাঁপড় ভেজে নিয়ে আসলাম, আর খিচুড়ি দিয়ে খাবো। ওর বাপি খাবে। ফ্রিজে কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল রয়েছে, ওটাই মেয়ে গরম করে নিয়ে মেয়েও খেয়েছে, আর ওর বাপির জন্যও রেখেছে। ওর বাপি ছোলার ডাল দিয়ে রুটি খাবে, আর আমি খাবো খিচুড়ি। তাই চলো, ডিনারের এই ব্যবস্থা। আজকে সেরকম কিছু ইয়ে নেই, আর সন্ধ্যেবেলা থেকে আমার সেরকম কিছু করতেও হয়নি। আর মেয়ে চা করে খাইয়েছে, সেই সময় কি যায়, তোমাদের মেয়ে ম্যাগি করে খেয়েছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। মানে পারিনি, কি করতে করতে চা খাওয়া হয়ে গেছে, মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে, ক্যামেরাটা আর অন করিনি। এই হচ্ছে সন্ধ্যেবেলাকার আপডেট। তাই চলো, এখনও অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্যা একদম মাস্ট। মানে কি বলবো, কিছু অন্যদিকে তো হয়েছেই বন্যা, মানে আমাদের এখানেও মনে হচ্ছে রাস্তায় প্রচুর জল, বাড়ির ওপর দিয়ে জল, বাড়িতে জল, খালি জলের জল চারিদিকে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।